সাবধানতা অবলম্বন করে আমাদের এনজয় করা উচিত। আর এখন আমি যে নামি নাই, যতটুকু যাওয়া উচিত ততটুকু যাওয়া উচিত, এর চেয়ে বেশি কারো যাওয়া উচিত না, কারণ দুর্ঘটনা হলে সেটা সারা জীবনের কান্না। তাই সাবধানতা অবলম্বন করে আমাদের সবার একটু এদিকে থাকা উচিত, ঢেউ অনেক বেশি। আমরা কয়েকটা সংবাদে দেখেছি, আমরা তো এখানে ঘুরতে এসে যা শুনলাম যে পিতামাতা যারা সতর্ক না হলে সন্তানদের প্রতিদারি করতে পারে না। আর যারা এই ছুটির আমেজে যারা আসছেন তারা হিউজ পরিমাণে যারা এই দর্শকরা আসছে, দর্শনার্থী আসছে, একটা কথা বলতে চাই, যারা সাঁতার জানেন না তারা অন্ততপক্ষে প্যারেন্টসের সাথে নামবেন অথবা হাঁটু পানি পর্যন্ত যাবেন। যারা সাঁতার জানেন তারা যেন একজন আরেকজনের সাথে থাকেন। এই যে পিতা পুত্রের যে মৃত্যুর ঘটনাটা, এটা সবাই বিদর্শ, মানে একেবারে হৃদয় বিদারক একটা ঘটনা। এখন একজন সাঁতার জানে না, এখানে তো সাঁতার শেখানোর কিছু নেই। এটা সাঁতারটা শিখে আসা যদি অ্যাক্টিভ থাকো, এখানে হাঁটু পানিতে আনন্দ করতে পারে। অসতর্কতা সবসময় একটা বিপদ ডেকে আনে। এখানে যতটা জনবল দেখতে পাচ্ছেন লাইফগার্ডের বা আমাদের যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সগুলো কাজ করে, খুবই অপ্রতুল। এটা তো সর্বোচ্চ নাই, এখানে যত পারে 10:1, তো অতটুকুতে মানে অপুত্রল আর কি। নিজেরা যদি আমরা সতর্কতা না হই, সতর্ক অবলম্বন না করি, এগুলো আসলে এই বিপদ আপদ থেকে আমরা উদ্ধার হতে পারবো না। অতএব সবাইকে বলবো যেন এই জোয়ার ভাটা কখন কি হয়, এখানে টুরিস্ট পুলিশ আছে, এখানে লাইফগার্ড আছে, এদের কাছে সংবাদ কমিউনিকেশন নিয়ে তারপরে যেন তারা এই সাগরে নামতে চায়। এই সতর্কতা সবচেয়ে বড় কথা ব্যক্তিগত সতর্কতা। পিতা মাতা তার পরিবার নিয়ে আসছে, আনন্দটা যেন বেদনায় রূপান্তরিত না হয়, এটাই হলো সবার প্রতি আমার আন্তরিক আবেদন। এটা অপ্রতুল, কিন্তু লাইফগার্ডের তো আমাদের মানে জনসংখ্যার দিক দিয়ে অতটা আমরা দিতে পারি নাই বা আমরা এখানে দেখি নাই, তো সেটা তাদের তরফ থেকে কোনোভাবে কোনো গাফিলতি নাই। তার সর্বোচ্চ চেষ্টা করতেছে লাইফগার্ড। এখানে দেখবেন আপনি টাওয়ারে যারা হচ্ছে এখানে ওয়াচ করতেছেন, যারা মানে পর্যবেক্ষক যারা আছে তাদের দেখতেছি মানে সচেষ্টভাবে খুব মানে প্রতিহত করার চেষ্টা করতেছে। তো নিজেদের ব্যক্তিগত সতর্ক হতে হবে স্যার। এখানে আসলে সবাই আনন্দ করতে আসছে, বিশেষ করে ঈদুল আজহার এই লম্বা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে সবাই বেড়াতে আসছে। কক্সবাজার হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ একটা সমুদ্র সৈকত। এখানে অনেকে দেখা যাচ্ছে যে আনন্দ করতে এসে আনন্দটা বিষাদে পরিণত হয়। কিন্তু আমরা যদি সবাই একটু সচেতন হই, সবাই যে যার অ্যাঙ্গেল থেকে যদি সচেতনভাবে যদি আমরা আনন্দটা করি, তাহলে আনন্দটা কখনো বিষাদে পরিণত হবে না। দেখা যাচ্ছে গত 10 বছরে কিন্তু এখানে অনেক লোক মারা গেছে এবং বিগত 2 দিনের মধ্যে 4 জনের উপরে লোক মারা গেছে এখানে। তো আমরা যদি গাইডলাইনগুলো যদি মেনে যদি এখানে যদি আনন্দটা করি, তাহলে আনন্দ বিষাদে পরিণত হবে না। বিশেষ করে লাইফগার্ডরা যখন পতাকাগুলো উঠায়, পতাকাটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে পতাকাটা কী জন্য উঠাচ্ছে এখানে। যদি বিপদ সংকেত থাকে তাহলে আমরা পানিতে নামবো না, আর যদি জোয়ার আসে বা বিপদ সংকেত না